আসসালামু আলাইকুম গাইস। তো ওয়েলকাম ব্যাক টু মাই এলিজা পারভিন। আমার পিচ্ছি দর্শক দুইটা আমার সাথে আছে। তারপরে এদিক দিয়ে কতগুলো ফল নিয়ে নিছি। তো ফল যা যা ছিল ঘরের ভিতরে সব নিয়ে আসছি। আর এখান দিয়ে কি অবস্থা করছে দেখেন, একটু আমার আসাতে একটু দেরি হওয়াতে দেখেন সবগুলো হাত দিয়ে এভাবে খেয়ে ফেলছে দুইটাই। আমার ফলের অবস্থা নাইকিয়া করে দিছে। তো আজকে বানাবো আমি আঙুর দিয়ে। তারপরে এখানে রয়েছে আঙুর, এই যে দেখতেই পারতেছেন। তো এই যে বেলটা আনছে, বেলটার কোনো দরকার নাই, আজকে বেল খাবো না, কিন্তু ওই বাচ্চারা নিয়ে আসছে দুইটা খালি ঝগড়া করে এই তারাও। তো এখান দিয়ে রয়েছে এই যে তিনটা এই যে টমেটো মানে বিলাহি। তো এক পাশি এই যে এক খাঁচা কাঁচামরিচ নিয়ে আসছি। এদিক দিয়ে তরমুজগুলো এরা এরকম অবস্থা করছে, হাত দিয়া মানে খাইছে। তো এখানে যা যা দেখছেন সব দিয়ে এগুলো ছিল। তো রিহানা সবগুলো একসাথে নিয়ে আসছে, তো সেই জন্যই এদিক দিয়ে চিনি লবণ এগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো একটা একটা করে কেটে নিব। তো আপনারা আবার কেউ কেউ বলবেন টমেটো আঙুর তরমুজ এগুলো কি ভর্তা খাওয়া যায়, তো সেটা আমার ইচ্ছা, বুঝছেন। কিছু কিছু লোক আছে, আমার সব দর্শকরা ভালো, সবাইকে বলবো না, মাত্র এক দুইজন লোক আছে মানে আমাকে কিবা ভুল ধরা যায়, আমাকে মানুষের কাছে কিবা খারাপ বানানো যায়, সেটা তাদের উদ্দেশ্য। তো এখন যদি এই ভর্তাটা তারা দেখে বলবে এগুলা আবার কি, এগুলা কোনো খাওয়া হলো, ভর্তা হলো। তো আমার কাছে এটাই, আমার মানে মাথায় নতুন নতুন কিছু বের করে। আর মানুষে তো আমার কাছ থেকে দেখে দেখা করে, আমি কারোর কাছ থেকে দেখে লই না, বুঝছেন। আপনারা সবাই খারাপ পাবেন না, মাত্র এক দুইজনকে উদ্দেশ্য করে এই কথাটা বলা, মানে তারা আমি যেটাই করি সেটাই ভুল। আর এদিক দিয়ে দেখছেন কিভাবে খাইতেছে হাত দিয়ে। এটা কি আমরা খাইতে পারবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাস, ছোট মানুষ, অসুবিধা নেই। এখন আমি কাটিতে লাগিয়ে যাই। তো যে প্রথমে আমি টমেটোগুলো কেটে নিব। এই ভর্তাটা যারা যারা বানিয়ে খান নাই, তো আমার কাছ থেকে দেখে ভর্তাটা বানিয়ে খাবেন, অবশ্যই মজা লাগবে। আর তারপরে বলবেন যে আপা কেমন হয়েছে, যে আপা ভালো, অবশ্যই ভালো লাগছে ভর্তাটা। তো আমার কাছে আজকে যেগুলো আসছিল সেগুলো দিয়ে এই যে ভর্তা বানানো স্টার্ট করে দিতেছি। প্রথমে আমি এনেছি, এখন পিস পিস করে কেটে নিতেছি। তো বাচ্চা কাচ্চাগুলো সরিয়ে দিয়েছি তাদেরকে খাবার দিয়ে। হ্যাঁ একদম বহুত দিকদারি করতেছে। তো যেহেতু গরমের দিন, তাই আমরা সবাই মিলে, আমাদের বাড়িতে মেহমান আসছে, তো তাদেরকে নিয়ে একসাথে খাবো। তো তাদেরকে ভিডিওতে দেখাইলাম না, নাইবা দেখাইলাম। তো আমি আর রেহানা আমার বাচ্চারা সবাই মিলে এই ভর্তাটা বানাইতেছি। সবগুলো প্রথমে আমি কেটে নিব। এই যে টমেটো কাটা শেষ, অনেক পরিমাণে ভর্তা লাগবে, বাড়িতে অনেক লোক আছে, সবাই খাবে। তো এখন আমি এই যে আঙুরের ভর্তাটা বানিয়ে নেবো, আঙুরগুলো পিস পিস করে কেটে নিব। তো বন্ধুরা যাদের ভালো লাগে অবশ্যই এলিজা পারভিন চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। আমার নাম হলো এলিজা। তো অনেকে আমাকে হিংসা করতেছে, তো আমি কারো পিছনে লেগে থাকি না, আমার পিছনে অনেক লোক লাগে রয়েছে। আমি মানে আবার আমার যে কোনো কাজ আবার তাদেরও ভালো লাগে। হ্যাঁ আমার কাজটা আবার তারা ফলো করে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, মানুষের পিছনে না লাগিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। অন্যজনে কি করতেছে না করতেছে সেগুলো লাইকে থাকবেন না। তো আমি কিন্তু কারোর পিছনে লেগে থাকি না, শুধু যে পিছন দিকে তাই না কিভাবে চেষ্টায় নামানো যায়। তো নিজে আগে উপরে ওঠার চেষ্টা করেন, তারপরে মানুষকে পিছনে মানে টাইনে নামানোর চেষ্টা করেন, বুঝছেন। তো বেশি বলবো না, আবার বলবেন এত বকবক করেন। তো সেই জন্য অল্প কিছুতেই বললাম। আমার যারা দর্শক আছে, ভালোবাসার দর্শক আছে, আমার ভালোবাসার দর্শকের অভাব নাই, এক দুজন দর্শকের আমার দরকার নাই, বুঝছেন। তো আমি সারাটা দিন কী কী করি, কোথায় যাই, সেইখানের ভিডিও আপলোড দিই আপনাদের কাছে, আপনাদের ভালো লাগে বলেই তো আপলোড দেওয়া হয়। তো মানুষের কথায় কান দেওয়া লাগে না। তো আমিও সেরকম পাতলা না, কিছু কিছু লোক আছে অনেক পাতলামি করে, বুঝছেন। তো আমি সেরকম না। তো ঠিক আছে, ভর্তাটা বানাই, বেশি কথা বলবো না আজকে। এই যে আঙুরগুলো টুকরো টুকরো করে কেটে নিতেছি, দেখতেই পাচ্ছেন। আর এখান দিয়ে যে দুই পিচ্ছি কিভাবে তরমুজ খায় সেটাও একটু দেখেন। একটা ভারটি ভর্তি চিনি নিয়ে নিচ্ছে, চিনি খাইতেছে আর শিয়া, আর ওদিক দিয়ে এই যে ওই আসিয়া খাইতেছে তরমুজ। কিভাবে খায় সেটা আপনারা ফলো করেন, দেখছেন। কমপ্লিট হয়ে গেছে। তো তরমুজ দিতে চেয়েছিলাম, কিন্তু তরমুজ দিব না, মানে তারা বলতেছে তরমুজ দিলে ভালো লাগবে না বলে। তো সেই জন্য টমেটো আর মানে আঙুর দিয়ে ভর্তাটা বানাবো। এখন কাঁচামরিচগুলো কেটে নিতেছি। কি হল, এখন ভর্তাটা বানানো স্টার্ট করে দিই। তো বেলটা ময়না মিললাম, এটা ফাটাই ফেলছে। এই যে চিনি লবণ একসাথে মিক্স করে ফেলছে, এগুলো দিয়ে এখন ভর্তাটা বানাবো।
তো ভর্তাটা বানানোর জন্য মরিচটা এখানে নিয়ে নিই। হ্যাঁ, এখন হাত দিয়ে একটু কাঁচলায় নিব। হয়ে গেছে, এখন টমেটো চেটকে নিব। হ্যাঁ, তারপরে আঙুরগুলো দিয়ে নিব। তো ভালোভাবে চেটকে তারপরে ভর্তাটা বানাবো। অনেক সুস্বাদু, খাইতে কিন্তু অনেক মজা লাগে। হ্যাঁ, হাত দিয়ে ভালো চেটকাইতে হবে। তো এখন দিয়ে দিব আঙুরগুলো। তো গরমের মধ্যে এগুলা খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এই ভর্তাটা আমি কার থেকে শিখছি জানেন? আমার শাশুড়ির কাছ থেকে। তো আমার শাশুড়ি রমজান মাসে এভাবে ভর্তা বানিয়ে আমাকে দিয়েছিল। খেয়ে দেখো অনেক ভালো লাগবে। আমি প্রথমে খাই নাই, ভাবছি যে এগুলো আবার কিরকম লাগবে। তো পরে খাইয়ে দেখি অনেক ভালো লাগছে, যেহেতু চিনি দেওয়ার কারণে অনেক টেস্টি হয়। তো এখন আমি চিনিটা দিয়ে দিব। আপনারা যারা যারা এখনো এই ভর্তাটা বানিয়ে খান নাই আঙুর আর বিলাহি দিয়ে, তো অবশ্যই বানিয়ে খাবেন। তারপরে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবেন যে আপু অবশ্যই ভালো লাগছে। তো এই যে ফাইনালি আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর। তো টমেটোর রস মানে আঙুরের রস অনেক ভালোই লাগতেছে, খাইতে কিন্তু অনেক মজার। হ্যাঁ, তো দেখ দিয়ে খাওয়ার জন্য এই যে পাগলি কয়টা বসে আসছে, অনেক গরম। আর এদিক দিয়ে একটা কি করে, এই তুমি কি করো, পানি দিয়ে এই যে পানি খাইতেছে। এত রোদ, তাই জন্য এই ভর্তাটা বানানো হয়েছে সবাই খাওয়ার জন্য। তো এই যে গাইস ভর্তাটা দেখেন কত সুন্দর। তো এখন বিসমিল্লাহ বলে খাবো। ভর্তাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বিসমিল্লাহ। মিষ্টিও লাগে, ঝালও লাগে, অনেক মজা। তো এখন তাদেরকে অল্প অল্প করে দিয়ে দিব বাটি বাটি। তো ঠিক আছে বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা এবং দর্শকরা, আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। আর আজকের মতো এইটুকুই, বিদায় নিচ্ছি। আবার